যত বড় বিল্ডিং তত মাটির মধ্যে গর্ত করা হয় ওই ইট রড টড ঢোকানোর জন্য। এবার ইট রড ঢোকানোর জন্য যে গর্ত করা হয়, সেই গর্তটা দেখে যখন আমরা রাস্তা দিয়ে যাই তখন মনে করে দেখতে কেমন লাগে, যে পুরো মাটিতে গর্ত করা আছে, কয়েকটা শুধু পিলার বসানো আছে। তো মাটি যত মজবুত হবে এবং যত গর্ত করা হবে, তো নিচে যত, এখন যাদের রেজাল্ট কম হচ্ছে তাদের ওই মাটির দিকে কাজ হচ্ছে, মানে নিচে কাজ হচ্ছে, ভেতরে কাজ হচ্ছে। ঠিক আছে, এবার এটা ধীরে 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 তৈরি হতে কিছু মাস সময়। 10 কিলো ওজন কমানোটা টার্গেট না, মানে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এই কোম্পানির ক্ষেত্রে, এই সংস্থার ক্ষেত্রে বা এমনিও ওজন কমানোর টার্গেট না। ওজন তো না খেলেও কমে যাবে, ওজন তো একটু এক্সারসাইজ করলেও কমে যাবে। উদ্দেশ্য হলো সঠিক একটা লাইফস্টাইল, সঠিক একটা হেলথ, কারণ যাতে নাকি ফিউচারে ওই কম খেয়ে বা বেশি খেয়ে বা নিজে নিজে ওয়েট লস করার জন্য যাতে ফিউচারে মানে নিজের শরীরের উপর টর্চার না হয়। যে নাহলে কী হবে বলো তো, যে একজন হয়তো নিজে নিজে 20 কিলো কমিয়েছে, কিন্তু এরকম লোক আছে যারা নাকি কম খেয়ে, শরীরকে নিউট্রিশন একদমই না দিয়ে কম খেয়ে দূরে দূরে ওজন কমিয়েছে, তার হার্ট ব্লকেজও হয়েছে এবং হার্ট অ্যাটাকও হয়েছে। ঠিক আছে, তার জন্য যেমন একটা প্রসেস আছে, তো যেমন যেমন বেবি হতে সময় লাগবে 10 মাস। ঠিক আছে, এবার কেউ কি বলবে যে না আমার তাতেই চাই, আমার 5 মাসের মধ্যে দরকার, সম্ভব না। ঠিক আছে, আবার আবার কেউ বলে না না আসতে ওকে আমি 2 বছর পর নিব, হবে না। এক্সাম হবে, সারা বছর পড়তে হবে, এক্সাম হবে 1 বছর পরে, তার আগেও হবে না, তার পরেও হবে না। ঠিক আছে, তো জন্য ফাস্ট গেলেও সমস্যা, আবার স্লো গেলেও নিজের মন খারাপ হবে যে আমি টাকা খরচা করছি, এত খাবার কন্ট্রোল করছি। তার জন্য 10 কিলো একটা বড় ওয়েট লস জার্নি, কিন্তু যাতে ওয়েটটা না বাড়ে, যাতে নাকি এটা লং টাইম অবধি থাকে। নাহলে এরকম হলে কেমন লাগতো যে তোমার ওজন কমে গেছে 10 কিলো, কিন্তু মানে কিছুই বোঝা যাচ্ছে না, একদমই বোঝা যাচ্ছে না, বা তোমার সবসময় মাথা ঘুরায়, প্রত্যেক দিন মাথা ঘুরায়, 1-2 বার হাসপাতালেও ভর্তি হয়ে গেছে, তাহলে 10 কিলো ভালো লাগবে না তখন। আর যদি এরকমও হয় যে কমছে 5 কিলো, কিন্তু বডি শেপ আপ সুন্দর হয়ে গেছে, স্কিন বেটার হয়ে গেছে, একটু হেয়ারও বেটার হয়েছে, কিছু ডিজিজ ছিল সেটাও একটু ইম্প্রুভমেন্ট হয়েছে, লোকে দেখে প্রশংসা করছে, বিকজ অফ সে নিউট্রিশন নিয়েছে এবং অনেক কিছু শিখেছে, তখন তার কাছে 5 কিলো ও 15 কিলোর সমান। কিন্তু ওই যে আজকে কি দেখলাম, মাঠে কি দেখলাম, মাঠে দেখলাম এটাই যে কত তাড়াতাড়ি আমি কমাতে পারি। কারণ মাঠে যারা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করছে তারা কিন্তু অনেকের সাথে কম্পিটিশন করে, কারণ রোজ তো সবার সঙ্গে সবার দেখা হচ্ছে না। যে এ সেদিনকে আসলো একটা কম বয়সী একটা মেয়ে বা ছেলে, এ হেঁটে হেঁটে বেশি কমাই নিল, আমিও কালকে থেকে জোরে হাঁটবো। এবার এত ভারী শরীরে এই পায়ের উপর যখন ওর 30 কিলো 35 কিলো ওজন ক্যারি পার ডে হাঁটাহাঁটি হচ্ছে, তাহলে হাঁটুর মধ্যে জেলটাও বারবার ঘষা খাচ্ছে, শুকাচ্ছে। এটা ওরা এখন বুঝবে না, ওরা 40 বছর পরে বুঝবে।